আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখেন বাইরে চলে আসছি কারণ কিছু মাংসর বাজার করব। জি হ্যাঁ, আজকে আমাদের ৩০ রোজা মানে চাঁদ রাত। তো চলুন সরাসরি কি মাংস কিনি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই দেখেন এখানে একটা বাঙালি দোকান ছিল তাই আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই দোকান থেকেও কিছু কিনা হয়, বাট এইটা বুচারি না। বুচারি মানে মাংসের দোকান না, এটা শুধু গ্রোসারি শপ। আর ফাইনালি চলে আসছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল। আর আরেকটা দোকানে চলে আসছি এরপরে। এটা ছিল আরাবিয়ান একটা দোকান, প্রচুর বড়, প্রচুর ভ্যারাইটি ছিল। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস। আর এটা আরাবিয়ান দোকান, তো অবশ্যই দোকানটা হালালই হবে। তো হালাল মাংস কিনে নিয়েছি। মাংসর বাজার শেষ করে চলে আসলাম একটু পার্কে। বাচ্চা বলতেছে খেলা করবে খেলা করবে, তো ও তো খেলতেছে আর আমি এই সাইডে একটু আসলাম। দেখতেছি কি সুন্দর ঘাস, কারণ স্প্রিং এর সময় চলছে। এই তো বাসায় গিয়ে আপনাদেরকে শেয়ার করব কি বাজার, কিরকম বাজার করলাম। এই যে দেখেন বাজার করে বাসায় চলে আসলাম। তো প্রথমে একটু দেখাই, দেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে এই বাদাম। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো আছে। সো এই বাদাম অবশ্যই সেমাই, পায়েস এগুলো যদি রান্না করি তো লাগবে, তাই না? এই যে এক প্যাকেট বাদাম। তারপরে নিয়ে আসা হয়েছে এখানে কাঁচামরিচ। কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ, আর কাঁচামরিচের কিন্তু অনেক দাম, 17 টাকা কিলো। 17 টাকা মানে বাংলা টাকা সেটা কনভার্ট করলে কত হবে সেটা আমি আসলে শিওর না। আর এখানে নিয়ে আসা হয়েছে এই যে টমেটো, সালাতের জন্য টমেটো লাগবে ঈদের দিন। যে মাংস কিনে নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন এখানে আছে মুরগির মাংসর ব্রেস্ট আলাদা। এটা হচ্ছে সম্পূর্ণ না, অর্ধেকটা আমি কাবাব বানাবো। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি কাবাব বানাবো। এখানে আছে লেগ পিস, সবগুলা লেগ পিস নিয়ে আসা হয়েছে। এটা দিয়েও মানে রান্না করব, এটা রোস্ট করব লেগ পিস দিয়েই। আর এই যে গরুর মাংস নিয়ে আসা হয়েছে, এখানে মূলত 3 কেজি একটু কম আছে। তো এই মাংসটা রান্না করে ফেলবো, যেহেতু আজকে চাঁদ রাত, আমাদের এখানে 30টা রোজা, আগামীকাল ঈদ আলহামদুলিল্লাহ। তো এই ছিল টুকিটাকি বাজার মাংসর। তো এইগুলো সবই আজকেই প্রিপারেশন করব, আজকেই টুকটাক যতটুকু পারবো রাতে রান্না করে রাখবো, কারণ আগামীকাল সকালে এতটা সময় থাকবে না, কারণ অনেক কাজই থাকে। সো এই তো, এই যে মাংস নিয়ে নিলাম, এই মাংসগুলা সব রান্না করে ফেলবো। তো আপাতত নর্মাল ফ্রিজে আমি রেখে দিচ্ছি। এটার কারণ হচ্ছে রান্না তো করব পরে, একদম তাজা মাংস সব রান্না করে ফেলবো। আর এখানে আমি দেখাই, এই যে লেগ পিস নিয়ে নিয়েছি, রোস্ট করব। কিন্তু রোস্ট যে করব সবগুলা নিইনি, অর্ধেক রেখে দিছি। 16টা পিস ছিল, অর্ধেক রেখে অর্ধেক নিলাম, 8 পিস। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রেস্টের মাংস। তো এই ব্রেস্টের মাংস আমি কি করব এখন, আমি চাকু দিয়ে আলাদা করে নিই একটু। এখন এই এতটুকু আমি রেখে দিব, এটা আমার লাগবে না। কাবাব বানাবো, অল্প মাংস আমার লাগবে, সো অল্প মাংস আমি কাবাব বানাবো, এটাও আমার লাগবে না, এতটুকু হলেই হবে। আর একটু নিব, এখন এই টুকরো টুকরো করে নিচ্ছি, কারণ এটা আমি ঝুরা ঝুরা করে ব্লেন্ড করব, যেহেতু কাবাব বানাবো, চিকেন কাবাব। চিকেন ওইটা হচ্ছে ইয়ে কাবাব, ওইটা কি বলে আমার মনে আসতেছে না, একটা পাকিস্তানি একটা কাবাব আছে ওইটা। তো এই তো কেটে নিলাম, আবার ফিরে আসবো আপনাদের মাঝে। কিচেনে কাবাব বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর যে কাবাবটা বানাচ্ছি সেটা হচ্ছে চাপলি কাবাব। আমি আসলে ভুলে গিয়েছিলাম, সুন্দরভাবে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি, এই যে ব্রেস্টের পিসগুলাই দিচ্ছি। আর ব্লেন্ডার করব, ব্লেন্ড করে নিব, ব্লেন্ডার
এর সাহায্যে তো এই যে দিয়ে দিচ্ছি, বেশি না অল্প করে করছি। মাংসগুলো দেওয়া শেষ, এখন আমি এই যে দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, এই যে এই ব্লেন্ডারের সাহায্যে। আর এগুলো হচ্ছে খুবই ভালো, কারণ হচ্ছে এটা কেন ভালো সেটাও আপনাদেরকে একটু বলি। কিমা হয়ে যায়, খুব সহজে কিমা হয়ে যায়। আমার কিন্তু কিমা করাটাও কমপ্লিট। দেখেন কতটুকু সময় লাগছে, দেখছেন? কিমা করে ফেলছি কাবাবের জন্য। তো এই তো এক এক করে সব কিছু হয়ে যাচ্ছে। আবার আপনাদের মাঝে ফিরে আসবো। এই যে দেখেন সেম এরকম কিমা করে ফেললাম। আর এইখানে দেখেন আমি তো ওইদিকে কিমার জন্য সব কিছু প্রিপারেশন করে ফেললাম। মাংস এখানে আমি নিয়েছি, কেটে নিয়েছি সাদা পেঁয়াজ একদম কুচি কুচি করে, লাল পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা আর পুদিনা পাতা, আর হচ্ছে এগুলা সব একত্রে মাখাবো। আমি সব কিছু মিক্সড করে ফেলেছি। এখানে পরে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু লেবু, আর যা যা কেটে রেখেছিলাম সেগুলো তো দিয়েছি, আর হচ্ছে দিয়েছিলাম মরিচের গুঁড়া। তো এখন আমি চাপলি কাবাবগুলো এক এক করে বানিয়ে নিব। আর কি করব, যেহেতু কাবাবগুলো আমি আজকে ভাজবো না, কালকে ভাজবো, আমি প্রথমে কি করব, কাঁচা কাবাব করে আমি ডিপে রাখবো না, এটা আমি সিদ্ধতে দিব। আপনাদেরকে সেই প্রসেসিংটাও আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনারা যেদিন পারবেন সেই দিন এটা করে খাইতে পারবেন। দেখা গেল আজকে আমি করলাম, আজকে আমি তেলে ভেজে খেয়ে নিলাম, কোনো সমস্যা নেই। মানে এই কাঁচাটা যেহেতু আমি কালকে খাবো, তো আমি এখানে প্রসেসিং করতেছি। এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম, অল্প পানি দিয়েছি। এখন আমি আপনাকে দেখাই, এই যে বলক উঠছে পানিটা, এখন আমি এক এক করে করে দেখাবো। এই যে দেখেন আমি কিন্তু চাপলি কাবাবগুলা দিয়ে দিয়েছি। এখন পানির মধ্যেই কিন্তু এক পিঠ হইলে আরেক পিঠ উল্টাই দিব, সুন্দর মতো সিদ্ধ হবে। যেহেতু আমি ঈদের দিন এগুলো ভাজবো তেলে, তো এইভাবে আমি করে রাখতেছি, কারণ কাঁচা তো করা সম্ভব না। যেহেতু এটা শুধু, অন্য কিচ্ছু না, শুধু চিকেন, আর যা যা মশলা লাগে যা যা সেটা। আর মাস্ট বি কাঁচা মরিচ কুচি করে আমি দিয়েছি, ধনিয়া পাতা, পুদিনা পাতা কিন্তু মাস্ট বি দিবেন, অল্প একটু লেবু দিবেন। আর যা যা মশলা লাগে বাসার মশলা সেগুলো দিবেন, বাসায় তৈরি করা গরম মশলা তো মাস্ট বি দিবেন। আদা রসুনও আমি দিয়েছি, আদা রসুন বাটা ওইটাও আমি দিয়েছি। আমি কিন্তু এক এক করে এই যে উল্টি দিচ্ছি, এক পাশে হলেই আমি উল্টি দিব। তাহলে এইভাবে যদি ফ্রোজেন করা যায় তাহলে ভালো। এই যে তাহলে তেলে ভাজা যাবে। আমি কোনো ডিমও ব্যবহার করব না, যেহেতু চাপলি কাবাব এইভাবেই শুধু মাংস দিয়েই তৈরি করতে হবে, অন্য কোনো কিচ্ছু দেওয়া যাবে না। তো এইটা হয়ে গেলে আমি আবার এগুলা বানিয়ে বানিয়ে দিব, তারপরে আপনাদের মাঝে আবার আমি পরে ফিরে আসব। এই যে তৈরি করে ফেলেছি, আর কোনো ঝামেলা নেই। আগামীকালকে তেলে ভেজে নিব, হয়ে যাবে। তো কাবাবগুলো আরও মানে বড় করতে পারতাম, ছোট ছোটই করেছি, যার যেরকম ভালো লাগে। রেসিপিটা শেয়ার করলাম আপনাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় করে খাবেন। আর এইভাবেই একটু ঠান্ডা হলে আমি কি করব, পলি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। যে আপনাদের একটু দেখাই, ঈদের জন্য কিন্তু এই যে মাংস রান্না শুরু করে দিলাম। মাংস রান্না বলতে মাংসর প্রিপারেশন করছি মূলত। আগামীকাল বেশি কিছু ঝামেলা করব না। এই যে মাংস আমি ফুল রান্না করব না, আমি গরুর মাংসটা কষিয়ে রেখে দিব, যেন কালকে সকালে পানি দিয়ে মজা করে যেন রান্না করতে পারি। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলো আমি বেরেস্তা করে নেব। তো এই তো ইফতারির পরে চলে আসলাম রান্নার কাজে। এখানে তো কাবাবটা করে রাখছিলাম, এই যে পলি দিয়ে রেখে দিছি। রাতে আমি কি করব, আর একটু রাত হলেই আমি ফ্রিজে রেখে দিব।
এই যে দেখেন বেরেস্তা করে নিলাম। তো বেরেস্তাটা অনেক দরকার। বেরেস্তাটা দরকারের কারণ হচ্ছে রোস্টের জন্য, আর কালকে তো কি রান্না করব সেটা দেখাবো আপনাদের। আর সেম তেলে আমি দিয়ে দিয়েছি মুরগির রান, রোস্টের যে রান সেটা আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। রোস্টের জন্য এই যে চিকেনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এগুলা কিন্তু কালকে আমি রোস্ট করব, কারণ আজকে শুধু জাস্ট প্রিপারেশনগুলো করে রাখলাম, ভেজে নিলাম যেন সমস্যা না হয়, কালকে তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলা তো পলি দিয়ে, এটাও আমি পলি দিয়ে বেঁধে রাখছি। চিকেনটা এখনও গরম, ঠান্ডা হইলে আমি কি করব, পলি দিয়ে বেঁধে রাখবো। এইদিকে আমার মাংসটা কষানো হচ্ছে, গরুর মাংস। আর এখানে দেখেন সব কিছু আমি পলি দিয়ে সব কিছু রেখে দিচ্ছি। এটা আমি বাইরে রাখবো, কারণ সকালে রান্না করে ফেলবো, সমস্যা নেই। এটাও বাইরে রাখবো, এটা শুধু নর্মাল ফ্রিজে রাখবো। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। যারা যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করবেন। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত ভিডিও, কালকে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।